দর্শক, কারণ বাজার মোড়ে আমরা রণক্ষেত্র হয়ে গেছে এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু ককটেল বিস্ফোরণ করছে এবং যেমনটি দেখছি তারা কিন্তু লাঠি চার্জ করে মোবাইল ব্যবসায়ীদেরকে রাস্তা থেকে ছাড়িয়ে দিয়েছে। দর্শক, এমনটি দেখার চেষ্টা করছি কারণ বাজার মোড় থেকে ওপার থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে মোবাইল ব্যবসায়ীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা সেই রাস্তা অবরোধকে তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং যারা উপস্থিত হয়েছিল সকলকে কিন্তু লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যাচ্ছে। যারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করুন এবং দেখতেও জানতে সাথে থাকুন। দর্শক, যেমনটি আমরা দেখেছি সকাল 10টা নাগাদ কিন্তু মোবাইল ব্যবসায়ীরা তারা ব্যাট বাড়ানোর দাবি করে 45% ব্যাট বাড়ানোর দাবি করে কিন্তু কারণ বাজার মোড় অবরোধ করেছিল। কিন্তু তার পরপরই আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা যখন বুঝতে চায়নি বা রাস্তা ছাড়তে চায়নি তখনই কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং আমরা দেখেছি যে তারা লাঠিচার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে যারা রাস্তা অবরোধ করেছিল তারা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। দর্শক, যদি জানিয়ে রাখি প্রায় কয়েক হাজার মোবাইল ব্যবসায়ীরা কিন্তু কারণ বাজার মুরাজকে অবরোধ করেছিল। সেই অবরোধকে ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কারণ বাজার মোড় থেকে তাদেরকে লাঠি চার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে কারণ বাজার মোড় থেকে বাংলা মোটর মোড় পর্যন্ত দাওয়া দিয়ে তাদেরকে কিন্তু প্রতিহত করেছে। দর্শক, এই মুহূর্তে যদি জানিয়ে রাখি কারণ বাজার মোড়ের দুপাশের রাস্তায় কিন্তু বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। দর্শক, দেখছেন কয়েক শত পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা রাস্তা অবরোধ ঠেকানোর জন্য তাদের উপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিয়েছে। দর্শক, দেখতে ও জানতে সাথে থাকুন। দর্শক, যদি জানিয়ে রাখি আমরা প্রায় 2 ঘন্টা ধরে কারণ বাজারের যে মেন রুট ছিল সেই মেন রুটটি কিন্তু তারা ব্লক করে রেখেছিল মোবাইল ব্যবসায়ীরা। তারা কিন্তু সেই ব্লক করে রাখার কারণে প্রচন্ড পরিমাণ জ্যাম জট সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কারণ বাজার মোড় থেকে তাদেরকে দাওয়া দিয়ে প্রথমে বোঝানোর চেষ্টা করা হয়েছিল তারা রাস্তা ছাড়তে রাজি হননি। কিছুক্ষণ পরে আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যারা রাস্তা অবরোধ করেছিল প্রায় কয়েক হাজার মোবাইল ব্যবসায়ী তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দেখেছি পুলিশ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের উপর আক্রমণ করেছে। আমরা প্রথমে দেখেছি তাদেরকে ঠেলে পিছানোর চেষ্টা করা হয়েছে, কিছুক্ষণ পরেই যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে যদি জানিয়ে রাখি যে কারণ বাজারের যে রাস্তা অবরোধ করেছিল মোবাইল ব্যবসায়ীরা সেই অবরোধ কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখছি যে রাস্তা চলাচল স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল ব্যবসায়ীদেরকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার দুই পাশের রাস্তায় কিন্তু গাড়ি চলাচল করছে। কিন্তু যে ব্যাঘাতটি ঘটেছে আমরা যদি জানিয়ে রাখি যে পুলিশের সঙ্গে যারা মোবাইল ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কারণ বাজার মোড় থেকে তাদেরকে দাওয়া দিয়ে বাংলা মোটর পেরিয়ে তাদেরকে কিন্তু সরে যেতে বাধ্য করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ এর সদস্যরা তারা কিন্তু আবারও কারণ বাজারের দিকে মুভ করেছে। দর্শক, বেশ কিছুক্ষণ
রাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছিলেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া নিয়ে 2 ঘন্টা নাগাদ কিন্তু তারা রাস্তায় অবস্থান নিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাপে ধাপে তাদেরকে বোঝাতে ব্যর্থ হলে পরবর্তীতেই কিন্তু তাদের উপর লাঠিচার্জ, টিএসএল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার মোড় থেকে দেখানোর চেষ্টা করছি বর্তমান কারণ বাজার মোড়ের যে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ ছিল সেই অবরোধের সর্বশেষ পরিস্থিতি দেখতে ও জানতে সাথে থাকুন। দর্শক, আরেকটি বিষয় যদি জানিয়ে রাখে, আমরা দেখেছি পুলিশের সদস্যরা কিন্তু জলকামানের গাড়ি কারণ বাজার মোড়ে কিন্তু উপস্থিত রেখেছিল এবং বাংলা ভিশন যেতে যে রাস্তাটা আছে সেই রাস্তার সামনে কিন্তু আমরা দেখেছি যে র্যাবের সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদেরকেও এখানে কিন্তু তারা উপস্থিত আছেন এবং তারা আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সেক্ষেত্রেই কিন্তু তারা খেয়াল রাখার জন্যই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু তারাও এসে একত্রতা পোষণ করেছেন, কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু তারা লাঠিচার্জ বা রাস্তা থেকে সরানোর জন্য কোনো কার্যক্রমে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাইনি। তারা কিন্তু বাংলা ভিশনের যে রুটটা আছে সেই রুটটা কিন্তু ব্লক করে দাঁড়িয়ে আছে এমনটি কিন্তু দেখেছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বেশ প্রায় কয়েক হাজার পুলিশ সদস্য তারা কিন্তু তাদের উপর লাঠিচার্জ, টিএসএল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু রাস্তা পরিষ্কার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা জানেন যে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু গত 2 দিন আগেও তারা আন্দোলন করেছে, বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছে। কিছুদিন আগে যেমনটি আমরা দেখেছি যে এনবিআর ওইখানে কিন্তু তারা দেখেছিলাম যে তারা কিন্তু আক্রমণ করেছিল। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার মোড়ে আবারও দেখানোর চেষ্টা করছি যে যে ব্যবসায়ীদেরকে দাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তারা কিন্তু মোটামুটি আবারও এসে রাস্তায় অবস্থান নিয়েছে। দর্শক, এই মুহূর্তে পুলিশের অবস্থান কি থাকে তাদেরকে সরানোর জন্য সেটাই দেখানোর চেষ্টা করবো, দেখতে ও জানতে সাথে থাকুন। দর্শক, দাওয়াকে পালিয়ে যাওয়ার পরও আবারও রেখেছি যে মোবাইল ব্যবসায়ীরা আবারও এসে একত্রিত হয়েছে এবং এই মুহূর্তে প্রায় 10 মিনিট আগেই কিন্তু পুলিশের সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছিল। এখানে কয়েক হাজার মোবাইল ব্যবসায়ীদেরকে আমরা দেখেছিলাম, কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছেন বেশ কয়েকজন মোবাইল ব্যবসায়ী, কয়েক শত, কিন্তু কয়েক হাজার মোবাইল ব্যবসায়ীকে এই রাস্তাটি কিন্তু অনেকক্ষণ অবরোধ করে রেখেছিল। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কি তাদের উপর হামলা চালায় কিনা সেটি দেখানোর চেষ্টা করবো, দেখতে ও জানতে সাথে থাকুন। দর্শক, আবারও দর্শক দেখছেন কিভাবে একজনকে আটক করেছে পুলিশের সদস্যরা, আর তাদেরকে ছেড়ে দর্শক একজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে।